আয়ারল্যান্ডের ট্রাই নেশন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই স্কোয়াডে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল গড়ছে টিম ম্যানেজমেন্ট। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অভিজ্ঞ ও পরীক্ষিতদের ওপর ভরসা রাখছেন নির্বাচকরা। প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় মনে করেন যে দলটা শ্রীলঙ্কায় খেলে এসছে, সেটাই সবচেয়ে স্টেবল দল। দেবচৌধুরীর রিপোর্ট। একটা সেঞ্চুরি অনেক বার্তা দেয়, সেই বার্তা এক একজনের কাছে এক এক রকম। প্রিমিয়ার লিগে নাসিরের তাক লাগানো 100 নির্বাচকদের মেসেজ দিয়েছে। আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজের দলে নাসির হোসেনের ডাক পাওয়াটা প্রায় নিশ্চিত। নাসিরের সাথেই ফিরতে পারেন পেসার শফিউল ইসলাম। সব মিলে মাশরাফির স্কোয়াডে ফাস্ট বোলার 6 জন। তবে শফিউল সানজামুলের একজন শেষ মুহূর্তে বাদও পড়তে পারেন। সেটা হলে ডাক পেতে পারেন শ্রীলঙ্কা সিরিজে টি-20 দিয়ে ডেবিউ হওয়া পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। বাদবাকি 10 জনের নাম ক্রিকেট ফলো করা যে কেউ একদমে বলতে পারবে। ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের জন্য 15 জনের বদলে 18 ক্রিকেটার নিয়ে যাচ্ছে বিসিবি। 15 জনের বেশি স্কোয়াড নিতে পারবেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তো সামনের ছেলেদেরকে ক্যারি করে লাভ দেয় ওখানে আসলে। বাট আয়ারল্যান্ডে হয়তো বা 2-1 প্লেয়ার বেশি থাকলেও থাকতে পারে, সেটা হতে পারে। বাট ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন আমরা ওইভাবে বেশি প্লেয়ার নিব কিনা, বা গেলেও যদি খুব বেশি আয়ারল্যান্ড থেকে হয়তো একজন প্লেয়ার এক্সেস খরচ হয়তো বা বোর্ডের থাকতে পারে, এরকম কিছু হতে পারে। একটা রাফ তো আলাপ হয়েছে, তারপরে হবে। বাট আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দিব আসলে এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেই কন্ডিশনে যেই সময় আমরা খেলবো সামারে, হয়তো ইনিশিয়ালি আয়ারল্যান্ডের কথা আলাদা, বাট ইংল্যান্ডে ততটা সমস্যা হওয়ার কথা না, এবং উইকেটগুলি ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। সো ব্যাটসম্যানদের রান এবং আমি মনে করি যে স্পিনারদের একটা বড় রোল থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে আয়ারল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে বিসিবি। দেবচৌধুরী, 71।